নমস্কার। আজকে আপনাদের সামনে একটু চিংড়ি মাছ আলু বেগুনের একটা নতুন রেসিপি করে দেখাবো। তার জন্য আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা বেছে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি বেগুন ডুমো ডুমো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি ডুমো ডুমো করে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ। প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে এলে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে হালকা করে। চিংড়ি মাছগুলোকে এরকম তেলে হালকা করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। বন্ধ করে তেলে একটু হালকা করে ভাজতে হবে, খুব বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না। এরপরে ওই তেলেই বেগুনগুলো হালকা চাপা দিয়ে ভেজে নিতে হবে। চিংড়ি মাছের আরও অনেক রেসিপিও হয়। চিংড়ি মাছ, এই ছোটো চিংড়ি মাছের আলু পেঁয়াজ দিয়ে ঝাল হয়। চিংড়ি মাছের শুধু কারি করলে হয় পেঁয়াজ রসুন দিয়ে। আলু বেগুন দিয়ে তরকারিও ভালো হয়। চিংড়ি মাছের জল বড়াও খুব সুন্দর হয়। চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে। এরকম একটু হালকা হালকা করে লাল লাল করে। বেগুন তো নরমই, চাপা দিলেই অল্প তেলের মধ্যে তরকারি হওয়ার পর একটু ফুটবে, সেদ্ধ হবে। এবারে কড়াই একটু তেল দিতে হবে, সর্ষের তেল। একটু 5 ফোড়ন দিয়ে তাতে এই যে রসুন বাটা হালকা করে নেড়ে চেড়ে, পেঁয়াজ বাটা, একটু লাল লাল করে ভেজে নিতে হবে।
হালকা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ রসুনের গন্ধটা একটু কষে নিয়ে তেল ছাড়বে, তখন এই যে আদা জিরে বাটা, আদা জিরে বাটাটা এর সাথে কষতে হবে। সঙ্গে কিছু মশলা রেখেছি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, যেহেতু চিংড়ি মাছ আর বেগুনে নুন আছে ওই জন্য অল্প করেই নুন রেখেছি, মিট মশলা, কাশ্মীরি মির্চ, একটু চিনি, সবগুলো একসাথে দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করতে হবে। মশলার মধ্যে একটু জল না দিলে তেলেতে পোড়া পোড়া গন্ধ হয়ে যায়, বা একটু হলুদটা একটু পুড়ে যায়, রং কম হয়। আর এই জল দিয়ে করলে হলুদের রংটা খুব সুন্দর আসে। যখন এরকম হালকা লাল হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো একটু টমেটো বাটা। টমেটো বাটা দিলেও হবে আর সস দিলেও হবে, আমি একটু সসই দিলাম, টমেটো বাটাটা এর সাথে একটু মিশিয়ে দিয়েছি। সস দিলে একটু টেস্টটা ভালো হয়। আপনাদের টমেটো থাকলে আপনারা বেটেও দিতে পারেন। টমেটো বাটার থেকে সস দিলে সসের ফ্লেভারটাতে মশলাটা একটু কষতে হবে যতক্ষণ না তেল বেরোয়। এরকমভাবে লাল লাল হয়ে তেল বেরিয়ে এলে প্রথমে ভেজে রাখা চিংড়ি মাছ, সেদ্ধ করা আলু, দিয়ে নাড়াচাড়া করতে হবে। বেগুনটাও দিয়ে দিতে হবে। দিয়ে সেদ্ধ করে রাখা আলুর জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আলুর সঙ্গে বেগুনের সঙ্গে চিংড়ি মাছের ফ্লেভারটা একটু ফুটিয়ে যাতে ঢুকে যায় সেরকম মাপে অল্প জল দিতে হবে। সবই সেদ্ধ। একটু সাই গরম মশলা ওপর থেকে দিয়ে দিতে হবে। চাপা দিতে হবে।
তারপর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে বেগুনটা একটু সেদ্ধ হয়ে আসবে, আর একটু লাগবে সময়। খুব সুন্দর চিংড়ি মাছের গন্ধ ওঠে। ব্যাস আমাদের রেডি হয়ে গেছে চিংড়ি মাছ আলু বেগুনে মাখা মাখা তরকারি। গরম ভাতে খাওয়া যেতে পারে, অনেকে রাতে রুটি দিয়েও খাওয়া যেতে পারে, রুটি পরোটা দিয়েও ভালো লাগে। একটু জলটা শুকিয়ে দিই, আমাদের রেডি। ধন্যবাদ।